হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম শুভ রাখি পূর্ণিমা। সকলকে জানাই অনেক শুভেচ্ছা। ভাই বোনদের, সকল ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। তার সাথে আজকে কিন্তু হচ্ছে বলরাম জয়ন্তী, ঝুলন যাত্রার শেষ দিন আজকে। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তো একটু স্পেশাল না করলে তো হয়ই না। তো আমি চলে আসলাম সকালবেলায়, আমার রান্নাবান্না থেকে শুরু করে দিলাম। তো এখানে দুধ গরম বসিয়েছি, এখানে করব একটু পায়েস রান্না। আর তার সাথে এখানে কুকারে বসিয়েছি হচ্ছে আলু সিদ্ধ করতে। তো এটাতে হচ্ছে আলু সিদ্ধ, আলু দম করব। আর তার সাথে কিছু ছোটোখাটো মানে অ্যারেঞ্জমেন্টের মতন আছে, যেহেতু আমার ভাইও আছে, রাখি পড়তে আসবে, আমার ছেলে, আমার মেয়ে ছেলেকে পড়াবে। তো এই যে সয়াবিন ভিজিয়েছিলাম, সয়াবিন থেকে আমি একটু চেষ্টা করেছি ওদের যেটা যেটা পছন্দ সেটা রান্না করার। তো এখানে সয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে সয়াবিনের একটু কারি করব। আর তার সাথে আছে এখানে ময়দা মেখেছি, এটা দিয়ে লুচি হবে। এখানে কিছু ভাজা করব, আলু পটল বেগুন, তো সেটা করে রেখেছি। আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে করব হচ্ছে পোলাও। আর তার সাথে এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে করবো হচ্ছে পায়েস। তো অল্প একটু চাল দিয়ে পায়েস রান্না করব। তো বেশ অনেকটা দুধের মধ্যে অল্প খানিকটা চাল দিলেন, এখানে প্রায় 1 কেজির মতন দুধ নিয়েছি, আর এইটুকুনি চাল নিয়েছি 2 মুঠো। তো এটা দিয়ে পায়েস রান্না করব। তো এই কথা বলতে বলতে সিটি চলে আসবে কুকারে। আর এখানে করেছি আমি টমেটো পেস্ট, তো আলুদমের জন্য, তো সেটা এর মধ্যে আছে। তো চলো সাথে থাকো, রান্নাটা দেখতে থাকো তোমরা কিভাবে কী কী রান্না করছি, তারপরে আবার ফিরে আসছি। তো এখানে দেখো পায়েসে চাল দিয়ে দিয়েছিলাম, তারপরে কাজু বাদাম যেগুলো ড্রাই ফ্রুট ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু দেখো সুন্দর করে পায়েসটা ফুটে এসছে, আর বেশিক্ষণ নেই। তো দুধটা একটু কমে গেলে নামিয়ে দেবো। আর তার সাথে কিন্তু এখানে আমি সাইডে বসিয়ে দিয়েছিলাম পোলাওটা। এই যে দেখতে পাচ্ছ একদম ধোয়া উঠছে। তো এই যে পোলাওটা, আর এখানে আমি হচ্ছে সয়াবিনের কষা বানাবো। তার জন্য এখানে দেখো মশলা নিয়ে নিয়েছিলাম। কী কী মশলা দিয়েছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আজকে আমি সয়াবিন একটু অন্য রকমের বানাচ্ছি। এর মধ্যে একটু কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, তারপরে একটু হচ্ছে দই, তারপরে হচ্ছে এর মধ্যে টমেটো, আদা জিরের পেস্ট দিয়ে একটা মশলা বানিয়েছি। এর মধ্যে এখন দেবো আমি হলুদের গুঁড়ো। বলে দিচ্ছি কী কী মশলা আমি দিচ্ছি। হলুদের গুঁড়ো, তারপরে এখানে হচ্ছে দেবো হচ্ছে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে দেবো এখানে হচ্ছে, তো আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি হচ্ছে হিং দিয়ে দিচ্ছি। হিংটা না দানার জমাট বেঁধে গেছে, দিয়ে দিলাম হিং। ব্যাস, আর একটা জিনিস দেবো এর মধ্যে, তার সাথে দেবো এখানে আমি হচ্ছে কাস্তরি মেথি। বলো বাবা, ঘরে আসো। এই যে কাস্তরি মেথি। সব থেকে মেন জিনিস হচ্ছে লবণ। তো মশলাটা আমি কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু সয়াবিনগুলো দিয়ে নিয়েছি। সয়াবিনগুলো দিয়ে এইভাবে কিন্তু কষিয়ে নেব, মাখিয়ে নেব। এই যে এবার এটাকে তেল দিয়ে আমি কিন্তু বসাবো। এটা কিন্তু খেতে মানে অসাধারণ লাগে, সত্যি কথা বলতে। চালটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো চিনি। চিনি দেওয়ার পরে কিন্তু বেশ চিনিটা গলে গেলে জল ছাড়ে। এখন ধোয়া, আর পোলাওটাও কিন্তু প্রায় হয়েই গেছে, একটু দেখে নিই। এবার আমি একটু পোলাওয়ে চিনি ছড়িয়ে দিচ্ছি। আমি খুব বেশি মিষ্টি দেব না, কেননা বেশি মিষ্টি দিলে না মুখ মেরে আসে, খাওয়া যায় না। তো আমি হালকাই চিনি দেব। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন এই যে ভোগ নিয়ে চলে এসেছি আমার গোপাল সোনার জন্য। আর গোপাল সোনার জন্য এটা হচ্ছে রাখি।
ভোগ নামানো হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ ভোগ লাগানো হয়ে গেছে। এই যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি সমস্ত কিছু খাবার দাবার বেড়ে নিয়েছি। তো সমস্ত খাবার দাবার সাজিয়ে নিয়েছিলাম, ভোগ লাগানো হয়ে গিয়েছিল। এখন গোপাল সোনাকে কিন্তু রাখি পরিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে কিন্তু আমি আমার ভাইকে রাখি পরিয়েছিলাম, তারপরে পায়েস রান্না করেছিলাম, পায়েস খাইয়েছিলাম। আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে কোন মিষ্টিটা তোর হচ্ছে পছন্দ, তুই সেটাই খা। তো ও বললো যে মিষ্টিটা, আমি সেটাই খাইয়ে দিলাম। আর আমার মেয়ে এখানে বসে বলছে আমাকে কোন রাখিটা পরাবে, আমাকে কোন রাখিটা পরাবে। তো তারপরে এখানে মেয়ে হচ্ছে ছেলেকে রাখি পরিয়ে দিয়েছিল। তারপরে পায়েস খাওয়ানোর সময় একটা সেন আছে, দেখো একবার খাইয়েছে, দুবার খাইয়েছে। তো মেয়েকে ছেলেকে বলছে বাবাই তুই খাইয়ে দেবো না, ও খাওয়াবে, 3বার মানে 3বারই খাওয়াবে। তো এখানে একটুখানি মারামারি ঝগড়াঝাটির মতন লেগে যাচ্ছিল দুই ভাই বোনে, না আমি খাওয়াবো মানে আমি খাওয়াবো। এবার ছেলে মেয়েকে খাওয়াচ্ছে, ওকে বলছে নে টাকাটা নে। আমি বলছি হ্যাঁ নিতেই হবেই, নিতে হবে মানে নিতেই হবে। তো এই ভয়েসগুলো আমি কেটে দিয়েছি, যাই হোক আমি তোমাদের শোনালাম না আর কি। তো এখানে ক্যাডবেরি দিল, তারপরে কোন মিষ্টিটা খাওয়াবে তার দাদাকে বুঝতে পারছিলাম না, তারপরে একটা মিষ্টি নিয়ে তার দাদাকে খাইয়ে দিল। তো এইভাবেই কিন্তু দুই ভাই বোনের চলে সব সময়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা